নমস্কার দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি বানিয়েছি একটি লেবার বা শ্রমিকের হাত কেমন ধরনের হয়। ভিডিওটি দেখে নেওয়ার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, এই হাতটিকে আপনারা ভালো করে লক্ষ্য করুন। এই হাতটিতে দেখুন শিরোরেখাটাকে ফার্স্টে আপনারা দেখুন। এই শিরোরেখাটিতে যদি কোনো একটি শাখা বেরিয়ে বৃহস্পতির দিকে যায় এবং সেখানে যদি ক্রস থাকে, সেই ক্ষুদ্র রেখাটিতে যদি ক্রস থাকে, আমি ছবিতে দেখিয়েছি, তবে অবশ্যই আপনি শ্রমিক বা লেবারের মতো কাজ করে থাকবেন। আপনি রবির স্থানটি দেখুন, অর্থাৎ এই যে অনামিকা আঙুল, এই অনামিকা আঙুলের যদি গোড়াতে তিল বা ক্রস কিংবা জব চিহ্ন থাকে, ছবিতে দেখে নিন, তবে অবশ্যই আপনি শ্রমিক বা লেবারের মতো কাজ করে থাকবেন। আপনার যদি শনির ক্ষেত্রটি মধ্যমা আঙুলের ঠিক নিচের এই স্থানটি যদি উন্নত হয়, অর্থাৎ একটু ভালো বা উঁচু হয় বা প্রশস্ত হয়, তবে অবশ্যই আপনি এই ধরনের কাজ করে থাকবেন। বৃহৎ চতুষ্কোণের ভিতরে যদি হাতে কোনো একটি স্থানে আপনি দেখতে পাচ্ছেন একটি খুব বড় চতুষ্কোণ, এবং সেই চতুষ্কোণের ভিতরে যদি আপনার ক্রস চিহ্ন আছে, অর্থাৎ একটা ক্রস চিহ্ন মানে কাটা চিহ্ন আছে, তবে অবশ্যই আপনি একজন ভালো শ্রমিক বা লেবারের কাজ করবেন। আপনার মণিমন্দ রেখাটি যদি ভাঙা ভাঙা হয়, এই স্থানটি লক্ষ্য করুন, এই স্থানটি হচ্ছে মণিমন্দ স্থান, এই স্থানটি যদি ভাঙা ভাঙা হয় অবশ্যই আমি শ্রমিক বা লেবারের কাজ করবেন। বুধের ক্ষেত্রটি যদি নিচু হয়, হাতের কনিষ্ঠ আঙুলের নিচের এই স্থানটি বুধের ক্ষেত্র, এবং তা যদি নিচু হয় এবং সেখানে যদি ক্রস চিহ্ন থাকে, দেখে নিন ভালো করে, তবে অবশ্যই আপনি শ্রমিক বা লেবারের কাজ করে থাকবেন। অপষ্ট ভাঙা ভাঙা যদি ভাগ্যরেখা থাকে, তবে অবশ্যই আপনি শ্রমিক বা লেবারের কাজের মতো কাজ করে থাকবেন। আপনার বৃহস্পতির ক্ষেত্রটি যদি দুর্বল হয় বা ফ্ল্যাট হয়, মানে সমান হয় বা দুর্বল হয়, নিচু হয়, তবে অবশ্যই আপনি শ্রমিক বা লেবারের মতো কাজ করবেন। আপনার শনির ক্ষেত্রটি যদি উন্নত হয় এবং প্রশস্ত হয়, তবে অবশ্যই আপনি শ্রমিক বা লেবারের কাজ করে থাকবেন। আপনার ভাগ্যরেখাটি যদি ভাঙা থাকে, আগেই বললাম, তবে অবশ্যই আপনি শ্রমিক বা লেবারের কাজ করবেন। আপনার বুধের ক্ষেত্রটি যদি দুর্বল হয় এবং ক্রস চিহ্ন থাকে, অবশ্যই আপনি সেখানে আপনার একজন ভালো দক্ষ শ্রমিক বা লেবারের কাজ করে থাকবেন। আপনার চন্দ্রর ক্ষেত্রটি, এই স্থানটি ভালো করে লক্ষ্য করুন, এই স্থানটিও যদি দুর্বল থাকে এবং এখানে যদি ক্রস চিহ্ন থাকে, অবশ্যই আপনি একজন ভালো শ্রমিক বা লেবারের কাজ করে থাকবেন। ভালো করে লক্ষ্য করুন, রবি রেখাটি যদি আপনার অস্পষ্ট হয় বা ভাঙা থাকে, যদি হালকা হয়, তবে অবশ্যই আপনি এই ধরনের কাজে লিপ্ত হয়ে থাকবেন। আপনার বৃহস্পতির ক্ষেত্রটি যদি দুর্বল হয় এবং হাত আপনার বেশ শক্ত, এবং মানে আমি প্র্যাকটিক্যালি বলে দেখাচ্ছি, আমি প্র্যাকটিক্যালি দেখেছি যাদের হাত বেশি শক্ত হয়, মানে একটু কড়া হয়, তারা কিন্তু এই ধরনের শ্রমিক বা লেবারের কাজ করে থাকে। চলুন, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে প্রত্যেকের কাছে শেয়ার করবেন। আপনি আপনার হাতের সাথে মিলিয়ে দেখতে থাকুন আমার এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও। আমি আপনাদের কাছে এনে দেবো নিত্য নতুন ধরনের ভিডিও। সবার কাছে রিকোয়েস্ট রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই ভিডিও সবার প্রথমে আপনার ফোনে পেয়ে যেতে, বা আপনার ল্যাপটপে বা আপনার যে কোনো স্থানে পেয়ে যেতে, আপনার টেলিভিশনে পেয়ে যেতে, অবশ্যই পাশে থাকা বেল বোতামের আইকনটিকে অন করে রাখুন। চলুন, নিজেদের খেয়াল রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। রাধে রাধে।